সেখানে যে আমরা অনেকে শুনেছি যে হিন্দি ভাষায় কথা বলতে বা বিভিন্ন ভাষায়, তো না সেগুলা এগুলো আমরা অনেক সাক্ষীর কাছ থেকে পেয়েছি। হুম, যেমন তাসনুমা মাহা, আপনার একজন শহীদ অফিসারের তানভীরের স্ত্রী, তিনি বলেছেন, অন্য অফিসাররাও দুই একজন বলেছে আর কি। তো সেগুলো আমরা আমাদের ফাইন্ডিংসে আমরা নিয়ে এসেছি, এবং ভারত যে জড়িত এটা বিভিন্ন ভাবে প্রমাণিত হয়েছে। যেমন নীরাজ শ্রীবাস্তব নামে একজন ভারতীয় অ্যাম্বাসিডার স্টাফ, তিনি বলেছেন আমাদের এক সাক্ষীকে যে আমরা পদুয়ার প্রতিশোধ গ্রহণ করব, যে পদুয়া রৌমারী যুদ্ধে যে তারা যে পরাজিত হলো আমাদের কাছে, সেটা প্রতিশোধ গ্রহণ করবে। তারপরে আপনার তারা যে ডিপ্লয় করেছিল তাদের বাহিনী, সেটা ইন্টারনেটে আছে, সেটা আমরা কালেক্ট করেছি। তারপরে আপনার তাদের, আমি হিসাবটা এই মুহূর্তে একবার এক্সাক্ট দিতে আপনাকে অলমোস্ট এক্সাক্ট দিতে পারবো। সেটা হলো যে আমরা 2024 থেকে 2009 সালের 24শে ফেব্রুয়ারি থেকে নিয়ে 27শে ফেব্রুয়ারি পর্যন্ত 24, 25, 26, 27 4 দিনে আমরা জানতে চেয়েছিলাম যে ভারতীয় কত লোক বাংলাদেশে এসছে, কত লোক গেছে। তার মধ্যে 65 জন দেখা গেছে যে তারা এসছে, কিন্তু কিভাবে গেছে তার কোনো হদিস নাই। আর এরপরে 57 জনের মতো তারা মানে চলে যাওয়ার কথা, কিন্তু 57 জন যায়নি এখান থেকে। তারা কি কোথায় আছে আমরা পুলিশকে বলেছি এগুলো খোঁজ করার জন্য, এবং তাদের পাসপোর্ট নাম্বার, নাম আমাদের কাছে আছে, রিপোর্টে আছে। কিন্তু আপনাদের তদন্তে কি এটা উঠে এসেছে? আমরা যে শুনেছিলাম যে অ্যাম্বুলেন্সে করে কিছু বের হয়ে গেছে, অনেকে অনেকভাবে বলছিল, এবং তারা শেষ পর্যন্ত এয়ারপোর্ট দিয়ে চলে গেছে, এগুলো কি আপনাদের তদন্তে উঠে এসেছে কিনা? এসছে, এগুলো তদন্তে এসছে। প্লেন ডিলে করা হয়েছিল, এবং আমরা এখানে ইমিগ্রেশনে লিখে তাদের কাছ থেকে যতটুকু সম্ভব আপনার এভিডেন্স পাওয়ার, ডকুমেন্ট পাওয়ার আমরা কালেক্ট করার চেষ্টা করেছি। তারপরে আমরা বিভিন্ন টেলিফোন কোম্পানি, মোবাইল কোম্পানি, তাদের কাছ থেকেও আমরা রিপোর্ট নিয়েছি যে কিভাবে যে কলগুলো বিদেশ থেকে এসেছিল বিভিন্ন ভাবে, সেই কলগুলো কখন এসছে, কিভাবে এসছে, এগুলো আমাদের কাছে কালেকশনে আছে ডকুমেন্টগুলো। মানে শুধু কি ইন্ডিয়া থেকে কোন নাম্বার থেকে করেছে, শুধু ইন্ডিয়ান নাম্বার থেকে এসেছে নাকি অন্য কোনো দেশের নাম্বার থেকে? ইন্ডিয়ান নাম্বার থেকে এসছে, সিঙ্গাপুর থেকে এসছে, এগুলো আমাদের ডকুমেন্টে আছে। বাট ব্যক্তিগুলোকে আপনারা চিহ্নিত করতে পারেন নাই যে কারা, মানে কাদের কথা বলছেন? মানে দেশের বাইরে থেকে কারা যোগাযোগ করেছে এদের সাথে, সেই সব ব্যক্তিদের? করেছি। কলকাতার নাম্বার থেকে টেলিফোন আসছে, কে করে, কার নাম্বার, সেটা এগুলো আমরা কালেক্ট করেছি। তাছাড়া জেনারেল মঈন নিজে বলেছেন যে আমি যদি পিলখানা বিদ্রোহ দমনে হস্তক্ষেপ করতাম, তাহলে ভারতীয় বাহিনী বাংলাদেশে আসতো, এবং ওই 72 সালের মতো তারা আর ফিরে যেত না। এটা প্রমাণ করে। তারপরে প্রণব মুখার্জি তার কোয়ালিশন ডেজ যে বইটা, সে বই সেখানে আছে যে জেনারেল মঈন তাকে অনুরোধ করেছেন যে শেখ হাসিনা ক্ষমতায় আসলে তার চাকরি যেন থাকে, এবং তার 6টা ঘোড়া নিয়ে তো উনি দেশের মধ্যে ফিরে আসলেন। এই ধরনের অনেক প্রমাণ আমাদের কাছে আছে, যাতে আমরা নিশ্চিত হয়েছি যে বিদেশি শক্তি হিসেবে ভারত এটার সঙ্গে জড়িত ছিল। আর তাছাড়া আমাদের, জি বলেন। জি, যারা পালিয়ে গেছে তাদেরকে পালিয়ে যেতে কারা সহযোগিতা করেছে, এরকম আমরা সেখানে জয়ের নাম শুনেছিলাম, এইভাবে আপনারা কোনো কিছু পেয়েছেন কিনা? আমরা কতগুলো সাক্ষী পেয়েছি যারা বলেছে যে এখান থেকে যারা প্লেনে করে যায় 26 তারিখে, সে প্লেন ডিলে করা হয়েছিল এখান থেকে, সেটা দুবাইতে গিয়ে সেখান থেকে তারা ডিসপার্স হয়। এই ধরনের সাক্ষ্য আমাদের কাছে, প্রমাণ আমাদের কাছে আছে। এটা আপনার বলেনি। আপনি একটা কথা আমাকে বলেছেন যে এটা অন্তর্বর্তী সরকার পাবলিশ করলো না কেন। আমরা এটা জমা দিয়েছি, আপনার প্রধান উপদেষ্টা দপ্তরেও দিয়েছি, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দিয়েছি, এবং পরে তারা আরো কিছু কপি আমাদের কাছে চেয়েছিল, সেটাও আমরা দিয়েছি। তো এটা 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 পাবলিশ না হওয়ার পিছনে কারণ যে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি ছিলেন জেনারেল জাহাঙ্গীর, উনি আর্মি কোর্ট অফ ইনকোয়ারির আপনার প্রেসিডেন্ট ছিলেন, এবং তাকে আমরা দেখেছি যে সেখানে তদন্তে শিথিলতা করেছেন, কম্প্রোমাইজ করেছেন, সরকারকে সুবিধা দেওয়ার চেষ্টা করেছেন। আলামত তার কাছে দেওয়া ছিল, সেগুলো কোনো খোঁজ আর পরে পাওয়া যায়নি। এখন এটা তিনি সেখানে হস্তক্ষেপ করেছেন কিনা
আমি সেটা বলতে পারবো না, বাট উনি যদি অ্যাক্টিভ হতেন তাহলে হয়তোবা এটা পাবলিশ করা সম্ভব ছিল। কারণটা হলো এটা আমরা কোনো সিকিউরিটি ক্লাসিফিকেশন দেই নেই, সাধারণত এটা গোপনীয় হয়। আমরা কোনো সিকিউরিটি ক্লাসিফিকেশন না দিয়ে এটা আনক্লাস করে পাঠিয়েছি, এবং আমার চেয়ারম্যান হিসেবে আমার সিগনেচারে চিঠি গেছে যে এটা অতি সত্বর পাবলিক করা হোক, এই কথা, এই অনুরোধ জানিয়ে। তো তারপরেও এটা করা হয়নি।